হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। ভিউয়ার্স, সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি ভিউয়ার্স। খুব একটা ভালো আছি সেটাও বলা যাচ্ছে না, কারণ অনেক দিন পর ভিডিও করতে আসলাম। আমি অনেক দিন কিন্তু ভিডিওতে কিন্তু ছিলাম না, কারণ আমার অনার্সের ফাইনাল ইয়ারের এক্সাম চলতেছে, যার কারণে কিন্তু আমার একটু পড়াশোনার উপরে থাকতে হচ্ছিলো। আমি কিন্তু ভিডিও করার মতো সময় দিতে পারিনি। ঈদ চলে গেল, ঈদের আজ দ্বিতীয় দিন। আমি ঈদের দিন কিছু ভিডিও করছি, ব্যস্ততার কারণে কিন্তু সে ভিডিওটা ছাড়া হয়নি। আমি কিন্তু এই যে আজকে ঈদের দ্বিতীয় দিন ভিডিও ছাড়বো। সো আমি কি করলাম, নামাজে যে এমনি নামাজের মাঠে ঈদগাহ কাদের সাথে বসে নামাজ পড়লাম, সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর নামাজে গেছি ভাই, এমন সময় আমি বিশ্বাস করেন, মানে আমাদের মসজিদে জামাত দিছি 7:30টায়। ঘুম থেকে উঠেই দেখি 7:30 বাজে। মানে কি দেখি, মানে কোনো রকম কিন্তু মাথায় দু এক মগ পানি দিয়েই কিন্তু চলে গেছি নামাজে যাওয়ার পথে। আমি ভিডিও করতে পারিনি বেশি একটা, অল্প একটু ভিডিও করছি। কারা কীভাবে পোস্ট নিয়ে গেছে আমি তাদেরকে একটু দেখাবো, মোনাজাত দেখাবো। মানে শেষমেশ আমি কাদের সাথে মোলাকাত করলাম, কাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করলাম, সেগুলো একটু দেখানোর চেষ্টা করে আসি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে কিন্তু এই যে মসজিদে পৌঁছাইছি। সবার পিছনের কাতারে কিন্তু আমি অবস্থান করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কতগুলো মানুষ বসে আছে। যদিও পিছনে বসাতে একটা উপকার হয়েছে, সামনে যারা আছে তাদের মাথার উপরে কিন্তু রৌদ্র চলে গেছে। আমার পিছনে এই দেখেন একদম পুরো ছামা। বেশ শান্তিতেই আছি, দেরি করাতে একেবারে খারাপও হয়নি। এদিকে ভাইস্তে নীরব, যার চুল কিন্তু অনেক বড় বড়। দেখেন কি স্টাইলে চুল কাটেছে, শুনলাম ভাইস্তে বলতে পারি না। যখন বুঝতে পারলাম আমি ভিডিও করছি, ভাইস্তে কিন্তু প্রচুর লজ্জা পাইলো। যাই হোক, ভাইস্তে এখন ভদ্র ছেলের মতো আমার সামনে যে বসে ছবি উঠলো। অবশেষে কিন্তু আমরা নামাজ শেষ করেছি। নামাজ শেষ করে কিন্তু মোনাজাতে আছি। দেখেন ভাইস্তে থেকে শুরু করে ময় মুরব্বী সবাই কিন্তু মোনাজাত করতেছে কত অধীর আগ্রহের সাথে, দেখতেই পাচ্ছেন আপনারা। হ্যাঁ, যাই হোক, নামাজটা শেষ করতে পারলাম খুবই শীঘ্রই। ঈদ মানে আনন্দ, আমরা সবাই জানি। নামাজটা শেষ করে কিন্তু এই যে যাই নামাজ ভাঁজ করে নিলাম। এবার কিন্তু সবার সাথে একটু মোলাকাতে ব্যস্ত হয়ে যাচ্ছি। দেখেন সবাই কত আমোদ ফুর্তি করতেছি, সবার সাথে কিন্তু কোলাকুলি করতেছি। ঈদ মানে যে খুশি, এটা বোঝা যায়। সবার মুখে কত হাসি, বেশ একটা মজাই হয়, তাই না? এটাই কিন্তু সব থেকে মজার ব্যাপার। সবাই একসাথে কুলাকুলি করা, একসাথে যুব সমাজ মিলে ছবি ওঠা, কি না মজা করলাম আজকে। দেখেন সবাই চাকরি থেকে বাসায় আসছে, বাসায় এসে কিন্তু সবাই কিন্তু মোলাকাতে ব্যস্ত হয়েছে। সবাই কিন্তু বুকে আসার পরে একটা অন্যরকম প্রশান্তি কিন্তু কাজ করে। ছেলে পেলে কাকু সবাই কিন্তু চাকরি করে, কেউ পড়ার জন্য বাইরে থাকে। সো সবাই যখন এক জায়গায় হওয়া হয়, গ্রামের ছেলে পেলে একটা অন্যরকম ফুর্তি কাজ করে মনে। ভিউয়ার্স, চেষ্টা করলাম ঈদের দিনকের কাহিনী একটু দেখানোর, খুব একটা বেশি বড় করিনি ভিডিও। যতটুকু করেছি আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমি ভিডিও বেশি একটা বড় করব না, অল্প অল্প করে আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি। যেহেতু এখনো পরীক্ষা দুইটা আছে, পরীক্ষা শেষ না হলে আর আমি ভিডিওর পিছনে উঠে পড়ে লাগতে পারছি না। আর কি আর বলবো, বলার তো আর কোনো কিছু নাই। শরীরটা খুব একটা ভালো না, বুকে কিন্তু ব্যথা, খুসখুস করে কাশি হচ্ছে, কফ উঠতেছে, যার কারণে কিন্তু কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি আবার আগামীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম গাইস।